আসসালামু আলাইকুম। আচারি কথানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কুমড়া পাতার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এখানে আমি 200 গ্রাম মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে আমি পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে নেব। কয়েকটা কুমড়া পাতা নিয়েছি, আলু এবং বেগুন কুচি করে কেটে নিয়েছি এটাকে ভিতরে পুরটাকে রেডি করার জন্য। এ পর্যায়ে আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে গ্যাসের চুলাটাকে অন করে দেব কুমড়ো পাতাকে একটু ভাপ দিয়ে নেওয়ার জন্য। প্যানের পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে পাতাগুলোকে ঢেকে দেব। পাতাগুলোকে হালকা ভাপ দিয়ে নেব। দেখেন আমার পাতাটা ভাপ দিয়ে হয়ে গেছে। কারণ পাতাটা ভাপ কখন হয়ে যাবে বুঝতে পারবো, কারণ পাতাটার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝবো যে এটা ভাপ হয়ে গেছে। এবার এটাকে একটা চালনিতে ঢেলে ঝর্ণা দিয়ে নেব। পাতাটাকে চালনিতে এভাবে ঢেলে ছাড়িয়ে নেবে। এখন আমি ভেতরে পোরটা রেডি করে নেব। ভেতরে পোরটা রেডি করার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচামরিচ ফালি নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, কালো জিরা নিয়ে নিয়েছি, হাফ চামচ আদা পেস্ট নিয়ে নিয়েছি, হাফ চামচ রসুন কুচি নিয়ে নিয়েছি, হাফ চামচ পেঁয়াজ পেস্ট নিয়েছি। রান্নার তেল এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে গ্যাসের চুলাটাকে অন করে দেব। প্যানটা গরম হয়ে এসেছে, এখন আমি রান্নার তেল দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, রসুন কুচি দিয়ে দেবো। এখন আদা পেস্ট দিয়ে দিব। এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজ পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজ এবং আদা এবং পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেব। আদা এবং পেঁয়াজের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাওয়ার পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা ফালি দিয়ে দেবো। এরপর যে পাঁচফোড়ন এবং কালো জিরাগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব। হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব। হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিব। এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। সিদ্ধ হওয়ার জন্য এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিব। আলুটা সিদ্ধ হয়ে আসে। দেখেন এবার এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মধ্যে রান্না করে নেব। আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে ঢেকে রান্না করব। এবার ঢাকনাটাকে উঠে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার একটু নেড়েছে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। এখন আমার ভেতরে পোরটাকে টাইট করার জন্য আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম এবং আলুটাকে মেশ করে নিয়েছি। এখন আমি এই আলুর মেশটাকে এখানে দিয়ে দিব। পোরটা টাইট হয়ে আসার জন্য আমি আলুর মেশটা এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখেন আমার ভেতরে ভেতরটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখেন সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখেন আমার ভেতরের পোরটা কত সুন্দর হয়েছে। এটাকে আমি এখন ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা হতে দেব। দেখেন আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব। এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবার সবগুলো উপকরণগুলোকে দিয়ে ডালগুলো মেখে একটা সুন্দর একটা বেটার রেডি করে
নেব। পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেখেন আমার সুন্দর একটা ডালের বেটার হয়ে গেছে। এরপর যে আমি ডালের একটা সুন্দর একটা ডালের বেটার হয়ে গেছে, ভেতরে পুরটাকে দিয়ে দিব। দেখেন কিভাবে এটাকে রোল করে নেবেন আপনারা সবাই। এভাবে আমি সবগুলো পাতাকে রোল করে নেব। এভাবে সবগুলো পাতাকে আপনারা রোল করে নেবেন। এখানে আমার সবগুলো পাতা রোল করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এখানে এটাকে কীভাবে ভাজ করতে হয়। এভাবে আপনার সবগুলো পাতাকে রোল করে নেবেন। এবার আমি রোলগুলো ভেজে নেব। গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলাটাকে অন করে নেব। এবার আমি প্যানে রান্নার তেল দিয়ে দেব। রোলগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। এবার রোলগুলোকে ডালের ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। দেখেন এখানে আমার সুন্দর একটা পাতা ভাজি হয়ে গেল। দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে আমার একটা পাতা রোল হয়ে গেল। এভাবে আমি সবগুলো রোলকে ভেজে নেব। দেখেন আমার সুন্দর একটা রোল ভাজা হয়ে গেছে। আর একটা রোল ভাজা। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখেন হয়ে গেল আমার কুমড়া পাতার রোল। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও সেরকম সুস্বাদু। এটা গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করে দিবেন। আল্লাহ হাফেজ।